ফুটবলের উত্তাপ যখন চরমে তখনই নাটকীয় এক বিতর্ক ঘিরে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের পুরো ম্যাচকে। এদিন ম্যাচের ৫৬ মিনিটে প্রতিপক্ষ ফরওয়ার্ড ডমিনিক কালভার্ট লুইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, আর এতেই ঘুরে যায় ম্যাচের মোড়। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। দুর্দান্ত ছন্দে থাকা লিডস ইউনাইটেড আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে। ম্যাচের শুরুতেই গোলের দেখা পান নোয়াহ অকাফোর, আর ২৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এতে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইউনাইটেড। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়িয়ে আক্রমণে ওঠে তারা, তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৫৬ মিনিটে। প্রতিপক্ষ ফরওয়ার্ড ডমিনিক কালভার্ট লুইনের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে চুল টানার অভিযোগ ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজের বিরুদ্ধে। ভিএআর দেখে পিচ সাইড মনিটরে সিদ্ধান্ত নেন রেফারি পল টিয়ের্নি, আর সরাসরি লাল কার্ড দেখানো হয় আর্জেন্টাইন ডিফেন্ডারকে। এতে ১০ জনে নেমে পড়ার পর ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে ইউনাইটেডের জন্য। তবুও শেষ দিকে একটি গোল শোধ দিয়ে লড়াইয়ের আভাস দেয় তারা, কিন্তু সমতায় ফেরা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কোচ মাইকেল ক্যারিক। তার ভাষায় এটি সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। তিনি দাবি করেন মার্তিনেজ আগে থেকেই আঘাত পেয়েছিলেন, অথচ শাস্তি পেতে হলো তাকেই। অন্যদিকে কালভার্ট লুইন বলেন তিনি চুল টানার অনুভূতি পেয়েছেন, তবে সিদ্ধান্ত রেফারির, এ নিয়ে তার কোনো বিরোধ নেই। এদিকে এই লাল কার্ডের কারণে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মার্তিনেজ। ফলে শুধু এ ম্যাচেই নয়, সামনের লড়াইগুলোতেও বড় ধাক্কা খেতে পারে ইউনাইটেড।